আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনার মোবাইলের মধ্যে এসডি কার্ড রয়েছে বা মেমোরি কার্ড আপনার মোবাইলের মধ্যে রয়েছে, তাহলে আপনার মোবাইলে কেন সাপোর্ট করছে না বা মোবাইলে কেন সাপোর্ট করে না সেটাই আমি আপনাদের বলবো। হয়তো মেমোরি কার্ড অনেক দিন ধরে ভরা আছে কিন্তু আপনার মোবাইলে হঠাৎ করে শো হচ্ছে না বা দেখা যাচ্ছে না আপনার মেমোরি কার্ড। এবার এটা কেন হয় সেটাই বলবো, এবং মেমোরি কার্ড হয়তো খারাপও হয়ে যেতে পারে, কেন হয় সেটাও বলবো, এবং কোন মেমোরি কার্ড নিলে আপনাদের ভালো হবে সেটাও বলবো। তার জন্য সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের যে ফাইলসের অ্যাপটি রয়েছে ওই ফাইলসের অ্যাপটিকে ওপেন করবেন, হতে পারে গুগল ফাইলস, হতে পারে আপনাদের ফাইল ম্যানেজার অ্যাপ। এবার সেটাকে ওপেন করার পর একটু উপরে দিয়ে তুলবেন, তোলার পর এখান থেকে দেখতে পারবেন আমার এখানে ইন্টারনাল স্টোরেজ কিন্তু দেখাচ্ছে, এবার এসডি কার্ডের অপশন কিন্তু শো হচ্ছে না। বা সেই ক্ষেত্রে কিভাবে এটা ঠিক করবেন সেটা দেখবো। প্রথমত হচ্ছে আপনাদের এইচডি কার্ডের এখানে হয়তো একটা অপশন থাকে, মাউন্ট বলে একটা অপশন থাকে। এবার হয়তো আপনার রিজেক্ট করে দিয়েছেন আপনার মেমোরি কার্ডটি, তখন কিন্তু আপনাদের কি হয়ে থাকে, আপনাদের এখানে শো হয় না অনেক ক্ষেত্রে। তার জন্য আপনাদের কি করতে হবে, এখান থেকে ব্যাক আসতে হবে। ব্যাক আসার পর এখান থেকে চলে যাবেন কোথায়, একদম আপনাদের সেটিংস এর অ্যাপের মধ্যে। যদি আপনাদের সেটিংস থেকে গন্ডগোল হয়ে থাকে তাহলে সেটিংসে যাবেন। প্রথমত হচ্ছে আপনারা সেটিংস এর অ্যাপকে খুঁজে নেবেন। এবার সেটিংসটি খুঁজে নেওয়ার পর এই ৩টে স্টেপ বলবো, এই ৩টে স্টেপে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু হবে বা মেমরি কার্ড কিন্তু ঠিক হবে। আশা করছি বোঝাতে পারলাম। এবার আপনার চলে যাবেন কোথায়, এখান থেকে দেখতে পারবেন আপনাদের মেমোরি কার্ডের অপশনটি চলে যাবেন বা স্টোরেজের অপশন পেয়ে যাবেন। এই র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস যে অপশনটি রয়েছে এটাতে চলে যাবেন, এটাতে কিন্তু আপনাদের বেশিরভাগ থাকে। এখানে দিস ডিভাইস কিন্তু রয়েছে, বাট এখানে কিন্তু আমার কোনো প্রকার এখানে এসডি কার্ড শো হচ্ছে না। আমি এই ডিস ডিভাইসের এখানে আমি এসডি কার্ড এটা চুজ করছি। করার পর থ্রি লাইনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে মাউন্টের অপশন দেখতে পারবেন, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এসডি কার্ড কি বলছে, মাউন্টেড, মানে এখান থেকে আপনাদের আবার শো হবে। এবার আসলে কি এটা শো হয়েছে কি হয়নি সেটা আমি আপনাদের ফাইলের অ্যাপটিকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ফাইলে চলে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আমার এখানে কিন্তু এই এসডি কার্ড কিন্তু শো হতে লাগলো। এবার বিষয় হচ্ছে আপনাদের হয়তো এসডি কার্ড এখান থেকে শো হচ্ছে না, ধরুন আপনাদের আবার কিন্তু এরকম ভাবে চলে গিয়েছে, তখন কি করবেন? অনেক ক্ষেত্রে কি হয়, আপনাদের এই মাউন্ট আপনারা করেছেন তারপরে কিন্তু আপনাদের ওখানে আর শো হচ্ছে না। এই সমস্যারও সমাধান কিন্তু রয়েছে। একবার কি করবেন, মোবাইলটা এরকম হবে, আপনার পাওয়ার বাটনে এটা চাপ দেবেন, দেওয়ার পর রিস্টার্টের অপশন পেয়ে যাবেন। এই অপশনটিতে ক্লিক করার পর মোবাইলটি অটোমেটিক আপনাদের সুইচ অফ হবে, অটোমেটিক সুইচ অন হবে। তারপর একবার আপনারা চেক করবেন যে আসলে এসএসডিটা আসেনি। আরেকটি সমস্যা হতে পারে, সেটা হচ্ছে আপনাদের মোবাইলে হয়তো যেই মেমোরি কার্ডটি আপনাদের ঢোকানো আছে সেটার মধ্যে সমস্যা, আপনাদের এইচডি কার্ড যেটা রয়েছে বা চিপ যেটা বলেন সেটা হয়তো আপনাদের সাপোর্ট নেয়নি ঠিক মতন, তখন কিন্তু আপনাদের এটা ঘটে। এবার আমি কি করবো, সিম্পল ভাবে দেখতে পারবেন আমার এখানে উপরের দিকে রয়েছে, আপনাদের সাইডের দিকে থাকতে পারে মেমোরি কার্ডে, বা কারোর নিচের দিকে আপনাদের মেমোরি কার্ড ঢোকানোর অপশন থাকতে পারে। যেহেতু আমার উপরের দিকে রয়েছে আমি মেমোরি কার্ডটিকে এরকম ভাবে বের করে নিচ্ছি সবার প্রথমে। এখান থেকে আপনারা দেখতে পারবেন আমি মেমোরি কার্ডটি এখান থেকে বের করে নেবো এরকম ভাবে। এবার এরকম ভাবে যখন আপনারা বের করবেন, বের করার পর এখান থেকে আপনাদের এখানে একটি জিনিস আমি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এসডি কার্ড কিন্তু রয়েছে। এবার এটা আপনারা একবার তুলে ঠিকঠাক ভাবে লাগিয়ে নেবেন, যেরকম আমি এখান থেকে লাগিয়ে নিচ্ছি। এবার ঠিকঠাক লাগানোর পর কি করবেন, সিম্পল ভাবে আবার আপনার মোবাইলের মধ্যে কিন্তু এরকম ভাবে এটা ঢুকিয়ে নেবেন। এবার ঢোকানোর পর এরকম ভাবে ওপেন করবেন। ওপেন করার পর একটু উপরের দিকে যখনই তুলবেন, তোলার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু এরকম ভাবে শো করবে। বাট এখানে কি করবেন, সিম্পল একটু উপরের দিকে যাবেন, যাওয়ার পর এখানে চলে যাবেন কোথায়, ফাইলস এর অ্যাপস এর মধ্যে। ফাইলস এর মধ্যে যাওয়ার পর দেখতে পারবেন আপনাদের এসডি কার্ড ইজ নাও অ্যাভেলেবেল কিন্তু দেখা, এসডি কার্ড কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আপনি এরকম ভাবে এই ৩টে উপায়ে কিন্তু আপনাদের মেমোরি কার্ড কিন্তু আবার আগের মতন নিয়ে আসতে পারবেন বা ঠিক করতে পারবেন যদি শো না হয়। যাদের হচ্ছে এই সমস্যাটি তারা এরকম ভাবে ঠিক করে নিতে পারবেন। আশা করছি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই